গুড নুন বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা খুব ভালো আছি। আজকে সকাল থেকে ভিডিও একদম শুরু করতে পারিনি। আমার হাজবেন্ড গিয়েছিল বাজারে। বাজার থেকে নিয়ে এসেছিল ঘুগনি। সেই ঘুগনি ছাড়াতে আমার 1 ঘন্টা লেগে গেছে। তারপরে মেয়েকে স্কুল পাঠিয়ে, মানে রেডি করিয়ে খাইয়ে স্কুল পাঠিয়ে তারপরে হচ্ছে আমি নিজে একটু খেয়ে তারপরে রান্না বসিয়েছি। তখন বাজে হচ্ছে পৌনে 12টা। পৌনে 12টা না, 12:30। ওইসব আনাজ ফানাজ কুটে রান্না বসিয়েছি, তখন 12:30 বাজছে। আজকে তেমন কিছু রান্না করিনি। আজকে রান্না করেছিলাম, মাশরুমের ঝাল করেছিলাম। সেই মাশরুমের ঝালের রেসিপি তোমাদের সাথে একটুখানি শেয়ার করব। চলো দেখে নাও আমি কিভাবে মাশরুমের রেসিপি করি। ঠিক আছে, দেখতে থাকো পুরো ভিডিও, আশা করি ভালো লাগবে। শেয়ার করব মাশরুমের ঝাল। অন্য মাশরুম তো করেছি, এই ফোটা মাশরুম কোনোদিন করিনি। চলো মাশরুমটা আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেবো আগে। আলুগুলোকে লাল লাল করে আগে ভেজে নেবো। মাশরুম একটা চলে গেছে। আলু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। দিয়ে কড়াইতে তেল তো ছিলই, আলু ভাজার সময় তো বেশি তেল লাগে না। এবার মাশরুমটাকে ভেজে নেবো। এই মাশরুমটাকে একটু জল বেরিয়ে যাবে এখানে। লাল লাল করে ভেজে নিয়েছি একদম। এই মাশরুমটা লাল লাল করে না ভাজলে ভালো লাগে না খেতে। দিয়ে কড়াইতে আবার তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিয়ে দিয়েছি। ভাজা হোক। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো মশলা। একটু ভাজা হোক মশলাটা। ভাজা হতে হতে দিয়ে দিয়েছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর চিনি। দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নেবো। মশলাটা যাতে না পুড়ে যায়, একটু জল দিয়ে দেবো। সামান্য জল দিয়ে এখানে কষানো হচ্ছে। তেল ছেড়ে গেলে এবার দিয়ে দেবো মাশরুমটা আর আলুটা। এবার ভালো করে কষাবো। ভালো করে কষিয়ে দিয়ে দেবো জল। কষানো হোক একটু। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। বেশি জল দেবো না। ব্যাস, এবার চাপা দিয়ে দেবো। তো দেখাটা ভুলে গেছি, এই যে ওইখানে ধনে পাতা রয়ে গেছে, ধনে পাতাটা দিয়ে দেবো। ব্যাস, এবার চাপা দিয়ে দেবো। মাশরুমের ঝাল রেডি হয়ে গেছে। ব্যাস, এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর হয়। আমার অবশ্য ওই ফোটা মাশরুমটা তেমন একটা ভালো লাগে না। সেই যেমনভাবেই রান্না করি আমার ভালো লাগে না, জানি না সবার ভালো লাগে। ওইটা ওইভাবে রান্নাটা করলে, ভালো করে রান্না করলে ওর যে একটা আঁচটে গন্ধ থাকে সেটা চলে যায়। গন্ধটা ছাড়ে না, কিন্তু আমার ভালো লাগে না। আমার সেই
পুরি বটম মাশরুম বলে ওইটাই ভালো লাগে আমার। ওই একমাত্র ওই ছাতুটাই যেমনভাবে রান্না করো ওইটা আমার খুব প্রিয়। তাই আমি ওইটাও মানে এইভাবে এত ভেজে রান্না করি না, সেটা ভাজি, দুটোই ভাজতে হয়, কিন্তু ওইটা অত ভাজতে হয় না, মুচমুচে করে ভাজতে হয় না। এটা যেমন একদম লাল লাল করে মুচমুচে করে ভাজতে হয়। এই খেলাম জাস্ট, এই খেয়ে উঠলাম, এখন বাজে হচ্ছে 3টে। খেয়ে হাতটা ধুয়ে আর ভিডিও বানাচ্ছি। আর নিয়ে এসেছিল হচ্ছে কদবেল, অনেক দিন পর কদবেল খেলাম। খাইনি এখনো, মানে মেখে রেখে দিয়েছি, মানে খানিকটা খেয়েছি আর খানিকটা রেখে দিয়েছি, পরে একটু পরে খাবো। আর কদবেল মেখেছি, হাতটা পুরো জ্বলছে লঙ্কা বাটার মতো, মানে লঙ্কা বাটাই দিয়েছি তাতে জ্বলছে একদম পুরো হাতটা। ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভালো লাগলো। আজকের মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।